আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আর কথায় আছে আমার বন্ধুরা, ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত দিতে হয়, এটাই নিয়ম। প্রতিবেশীর বাসা থেকে ইফতার পেয়েছিলাম, তাই আজকে তাদের বাসায় ইফতার পাঠাবো, তাই বাসায় আয়োজন ইফতারের। তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করি। আর প্রতিদিনের মতো বাসায় তো থাকছে মজাদার রান্না মায়ের হাতের। তাই মা আজকে রান্না করছে সাজনার বেগুন আলু দিয়ে মজাদার রুই মাছের ঝোল। তাই আমার সকল বন্ধুদের কাছে শেয়ার করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়ে নিলাম রান্না করার জন্য। এখানে রান্না করার জন্য মা কড়াই বসিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। পেঁয়াজ কুচিটা লাল হয়ে গিয়েছে, এখন মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ একটু পানি, এতে মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটাতে আস্তে আস্তে বলক চলে এসেছে, এখন সামান্য পরিমাণ একটু রসুন বাটা অ্যাড করে দিচ্ছি, এতে দারুণ ফ্লেভার আসে রান্নাটাতে। যেহেতু আলু বেগুন আর সাজনা দিয়ে মা রান্না করছে এই মজাদার রেসিপিটি, তাই আলুগুলো আগে থেকে দিয়ে দিল যাতে আলুগুলো ভালো করে কষানো হয়ে যায়। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে যাতে আলুগুলো ভালো মতো গলে যায়। আর ঢাকনাটা তুলে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে বেগুন আর সাজনা। যেহেতু গরমের সময়, তাই গরমের সময় এই সবজিগুলো দিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই বাসার মা আজকেও রান্না করছে সাজনা আর বেগুন আলু দিয়ে এই মজাদার রেসিপিটি। আর সাথে দিয়ে দিচ্ছে মা এখন কাঁচামরিচ। এতে কাঁচামরিচগুলো ভালো করে বেগুন আলুর সাথে কষানো হয়ে যাবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে বেগুন আলুগুলো ভালো করে গলে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বেগুন সাজনাগুলো গলে আছে, তাই সামান্য পরিমাণ একটু মা লবণ দিয়ে দিল রান্নাটাতে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বেগুন আলু সাজনা একদমই পুরোপুরি গলে গিয়েছে। যেহেতু ঝোল রান্না করবে, তাই মা বেশি করে পানি দিয়ে দিল। এত আবার বেশি পানি দিব না, তাহলে এত রান্নাটা খেতে ভালো লাগবে না। আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে মা দেশি টমেটো। এতে রান্নাটাতে দারুণ ফ্লেভার আসবে, কারণ দেশি টমেটোর কিন্তু আলাদাই একটা স্বাদ আছে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটাতে বলক চলে এসেছে। এখন যেহেতু রুই মাছ দিয়ে রান্না করবে, তাই এখন মা একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছে। মাছগুলো নাড়াচাড়া করে ঝোলটাতে ভালো মতো ডুবিয়ে দিচ্ছে, এতে ভালো করে মাছগুলো রান্না হয়ে যাবে। তরকারিটাতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। রান্না করতে করতে একদমই বিকেলবেলা চলে আসে। আর বিকেলবেলা হলেই ইফতারের আয়োজন করছি আমরা সবাই মিলে পরিবারে। যেহেতু তোমাদের সবার সাথে শেয়ার করলাম প্রতিবেশীর বাসায় আজকে আমাদের বাসা থেকে ইফতার যাবে, তাই বারান্দা থেকে একটু পুদিনা পাতা নিতে আসলাম। এই টুকটাক একটু বারান্দা বাগানে লাগানো হয়, যাতে প্রয়োজনে বারান্দা থেকে নেওয়া যায়। এটাই একটা আনন্দ। এই কতগুলো পুদিনা পাতা নিলাম ইফতারের আয়োজন করার জন্য। আর এখানে ফলগুলো কাটবো, কারণ প্রতিবেশী বা কাউকে দিতে হলে সেটা যদি একটু মন মতো না দাও, তাহলে কিন্তু মন ওঠে না। কারণ নিজে যতটুকু খাওয়া যায়, কিন্তু কাউকে দিতে হলে সেটা একটু মন মতোই দিতে হয় বেশি করে। আর এখানে হচ্ছে আলু চপগুলো ভেজে নিচ্ছি। ইফতার একটু যত কিছুই থাক না কেন, একটু ভাজা ভুজা না হলে মনে হয় না ইফতার করছি।
তাই একটু আলু চপ বেগুনি এগুলো ভেজে নিলাম। আর সব কিছু আস্তে আস্তে ইফতারে কাটাকুটো করতে করতে একদমই সন্ধ্যার সময় পেরিয়ে আসলো। আর ইফতার দেওয়ার জন্য প্লেটে সুন্দর করে সব কিছু কেটে সাজিয়ে নিচ্ছি। প্রতিবেশীকে দেওয়ার জন্য, কারণ হচ্ছে পরিবেশনে অনেক কিছু মুগ্ধ করে। আর এরকম করে সাজিয়ে দিলে বা কারোর কাছ থেকে পেতে বা দিতে অনেকই একটা আনন্দের একটা বিষয়, সেটা পাওয়া বলো আর দেওয়া বলো, যেটাই বলো না কেন। আজকে বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিওটা শেয়ার করছি। আশা করি আমার সকল বন্ধুর কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা যারা তোমরা সাপোর্ট করছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।